জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দ্বিতীয় মেধা তালিকা এবং বিষয় পরিবর্তন অর্থাৎ মাইগ্রেশনের রেজাল্ট কিভাবে দেখতে পারবা, আজকে এই ভিডিওতে আমরা তোমাদেরকে সেই বিষয় সম্পর্কে জানাবো। যারা দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টটা দেখতে চাও অথবা মাইগ্রেশন রেজাল্ট দেখতে চাও, তারা একটু নড়েচড়ে বসো, বিষয়গুলো জেনে নাও। খুব বেশি ডিফিকাল্ট কিছু না, তবে মাইগ্রেশন রেজাল্ট অনেক শিক্ষার্থী কনফিউজ হইতে পারো। আমি একটু এই ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব। ইতিমধ্যে দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট প্রকাশ করার কথা হয়েছে, তোমরা নিশ্চয়ই শুনেছো। রেজাল্টটা খুব দ্রুত তোমরা পেয়ে যাবা। এখন কথা হচ্ছে রেজাল্ট তোমরা কিভাবে দেখতে পারবা। এই হচ্ছে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে রেজাল্ট দেখতে হবে। তবে যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে কইরা রাখো, নিয়মিত সব আপডেটগুলো তোমরা আমাদের এই চ্যানেল এবং পেজের মাধ্যমেই পাবা। এবার আমরা কথা বলি রেজাল্ট দেখার ক্ষেত্রে। সিম্পল কথা, এই যে অ্যাডমিশন টেস্ট রেজাল্ট, এই একটা মাধ্যম রয়েছে, আর অ্যাপ্লিকেন্ট লগইন এখানে একটা আছে। তো অ্যাডমিশন টেস্ট রেজাল্ট অপশনে তোমরা যাবা, এখানে গিয়ে সুন্দর করে তোমার যে অ্যাপ্লিকেশন আইডি আছে অথবা অ্যাডমিশন রোল নাম্বার, সেটা তুমি বসাবা, তাহলে তোমার রেজাল্টটা চলে আসবে। আমি যদি তোমার একটু বসায় দেখাই, আমার একটা স্টুডেন্ট এখানে রেজাল্ট আছে, এটা হচ্ছে যে 5046। ওকে, আমরা একটু দেখা ট্রাই করি। 5046 সার্চ করছি আমরা। সার্চ করার সাথে সাথে দেখতে পাচ্ছি এখানে স্টুডেন্টের নাম চলে আসছে এবং ও কোন কলেজে চান্স পেয়েছে। বাংলা সাবজেক্ট পেয়েছে মুরলী চাঁদ কলেজে, সেটা ইনফরমেশনগুলো চলে এসেছে। বেসিক্যালি এইভাবে তোমরা তোমাদের রেজাল্টটা দেখতে পারবা। এখন কথা হচ্ছে যে যদি যাদের মাইগ্রেশনের রেজাল্ট চেঞ্জ হবে, মানে সাবজেক্ট চেঞ্জ হবে, তাদের এই যে বাংলা শব্দটা দেখো না, বাংলা এবং এখানে বিষয় কোড লেখা আছে 101, এগুলো আর থাকবে না। তখন তোমার যে মাইগ্রেশনের যে সাবজেক্ট আসছে সেই সাবজেক্টের নাম দেখবে। মানে যদি ওর যদি এখন মাইগ্রেশন অন করে, তাহলে ওর আর বাংলা কিন্তু আসবে না, ওর এখানে আসবে নতুন যদি সাবজেক্ট আসে সেটা আসবে এবং সেই কোড দেখাবে, কিন্তু কলেজ কিন্তু একই থাকবে। ওকে, এইভাবে তোমরা এখান থেকে রেজাল্ট দেখতে পারবা। এছাড়াও তোমার হাতে এই যে অ্যাপ্লিকেন্ট লগইন অপশন আছে না, এখানে যাবে তোমরা। অ্যাপ্লিকেন্ট লগইন অপশনে গিয়ে তোমরা এখানে অ্যাপ্লিকেন্ট লগইনটা করবা। অ্যাপ্লিকেন্ট লগইন করলে এখানেও তোমরা তোমাদের সাবজেক্ট বা সবকিছু দেখতে পারবে। একটু বুঝিয়ে দিই। তোমরা যখন এখানে অ্যাপ্লিকেন্ট লগইন অপশনে ক্লিক করবে, তারপর তোমাকে এই পেজে নিয়ে আসবে। এখান থেকেও তুমি দেখতে পারবা যে তোমার কোন কলেজ এসেছে এবং সেই কলেজের নামও তুমি দেখতে পারবা। এবং এইখানে তোমার ও তো এখানে অলরেডি গতবার চান্স পেয়েছে, তাই ওর এখানে এভাবে দেখাচ্ছে এবং ওর এটা অ্যাপ্রুভ হয়ে আছে। বাট যারা কিনা আমি একটু খুবই মনোযোগ সহকারে শুনবা, যারা কিনা এই বছর মানে তোমার হচ্ছে যে নতুন করে কলেজ পাবা, তারা এই লাইনগুলো পাবা না। তারা এখানে একটা কিভাবে একটা অ্যাডমিশন ফর্ম পাবা। কি লেখা থাকবে? অ্যাডমিশন ফর্ম। এই অ্যাডমিশন ফর্মে অ্যাডমিশন ফর্মের উপর ক্লিক করবা, তোমার সামনে একটা ফর্ম আসবে, সেই ফর্মটা পূরণ করতে হবে তোমাকে। আর যারা কিনা মাইগ্রেশন রেজাল্ট চেঞ্জ আসবে, ধরো ওর এখানে বাংলা আছে, ওর এখানে চেঞ্জ করে যদি এখন আসে তোমার ধরো না যে কি আসছে, তোমার ইংরেজি আসছে। ওকে, ইংরেজি আসছে। সো ইংরেজি যদি আসে, তাহলে এখানে ইংলিশ থাকবে এবং এখানে ওরাও একটা অ্যাডমিশন ফর্ম দেবে। যারা মাইগ্রেশনের রেজাল্ট চেঞ্জ হবে, তারাও একটা ফর্ম পাবা, সেই ফর্মটাও তোমরা ডাউনলোড করে নিবা বা একটা কপি পাবা। সো ওভারঅল যাদের রেজাল্ট চেঞ্জ হবে না, তাদের রেজাল্ট এমনই থাকবে। যাদের মাইগ্রেশন রেজাল্ট চেঞ্জ হবে না, আর যাদের চেঞ্জ হবে, তাদের নতুন করে একটা সাবজেক্টের নাম দেবে, একটা ফর্ম থাকবে। আর যারা কিনা দ্বিতীয় মেধা তালিকায় প্রথমবার কলেজ চান্স পাচ্ছে, এর আগের বার চান্স পাও নাই, তারা এখানে এভাবে রেজাল্ট দেখতে পারবা এবং এখানে একটা অ্যাডমিশন ফর্ম পাবা, সেটা পূরণ করবা। অ্যাডমিশন ফর্ম কিভাবে কি পূরণ করবে, এটা নিয়ে আমাদের ভিডিও ইউটিউবে দেওয়া আছে, সেটা দেখে নিও। সো ওভারঅল এই দুইটা উপায় তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবা এবং যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে পারবা। তবে আমার কথা হচ্ছে যে তারপরে তোমাদের কোনো সমস্যা তোমরা কমেন্ট করো, আমরা ট্রাই করবো এই ব্যাপার নিয়ে নেক্সট আমরা ভিডিও করে তোমাদেরকে জানানোর জন্য। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।